আপনারা যারা ব্লগ স্টার্ট করবেন ভাবছেন, শুরু করুন, থামবেন না, সবসময় কন্টিনিউ রাখুন, সবসময় সব কিছু করুন। যেমন আমি ইউটিউবে নতুন আছি, সোশ্যাল মিডিয়ায় নতুন অ্যাড হয়েছি, ব্লগিংয়ে অনেক শরম লাগে, অনেক সমস্যা হয় ব্লগটি। তো গাইস, অনেকদিন পরে গাড়ি চালাচ্ছি, দীর্ঘ 6-7 মাস পর। दान है कुछ ना समझ रात ये। সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। সো গাইস, আজকে যাচ্ছি একটু ঘুরতে বন্ধুর সাথে। তখন আছি রাস্তায়, খুব ভালো লাগছে, খাওয়া দাওয়া করে বের হয়েছি। গাইস, অনেকদিন পর ব্লগে আসলাম, ব্লগ করার সময় পাচ্ছি না, কীভাবে করবো, কার্যক্রম ব্যস্ত থাকার কারণে ব্লগ করতে পারি না। তো রবিবারে সময়টা হয়, তো রবিবারে কোথায় যাওয়ার প্ল্যানও হয় না। অনেকক্ষণ ধরে হাঁটছি, এখন একটা বন্ধু আসবে, বন্ধুর সাথে যাবো ঘুরতে। একটু মনটা একটু শান্তি হওয়া দরকার। আবার কালকে আসছে দিওয়ালি পূজা, দিওয়ালি পূজার অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। আর দিওয়ালি পূজা সবসময় আনন্দ হয়, ঘরে লাইট লাগাবো, আনন্দ করবো, বাজি ফুটাবো। কালকে সোমবার, এখন যাচ্ছি ওদিকে মার্কেটে গিয়ে বাজিও আনবো। অনেক গরম লাগছে, হয়রান লাগছে। চলে আসলাম পুরো রাস্তায়, এখন যাচ্ছি আমরা। ভিউটা দেখো গাইস, কি গরম। সিঁড়িতে নামছি, এখন যাচ্ছি। একটা গাড়ির জন্য ওয়েট করতে হবে, এখানে আবার অটো কম পাওয়া যায়, অটো নিয়ে তারপরে যেতে হবে মার্কেটে। এবং ওখানে বন্ধু গাড়ি নিয়ে আসবে, ওখান থেকে দেন ঘুরবো, একটু যাবো। চলো যাওয়া যাক, অটোর জন্য একটু ওয়েট করা যাক। সামনে একটা অটো একটা আসছে, এটাকে দাঁড় করাই। সো এখন অটোতে উঠে গেলাম, আমি একাই আছি, আশেপাশে কেউ নেই, মাত্র গাড়ি চালক আছে। যাচ্ছি এখন মার্কেটের দিকে, যাই, গিয়ে ওখানে নামবো, তারপর ও আসবে, সাথে সাথে যাবো। সো গাইস, চলে আসলাম এখন, আর গাড়িতে আছে সঞ্জু। ও গাড়ির মধ্যে বসে গান শুনছে। ए भाई की खबर? अच्छा हो क्या गाइस? इसका कार देखो, यहाँ पे एक ऑटो भी रखा है। ऑटो से तो चलता होगा। इससे चलता है क्या? अरे उतर आगे, गोजा भी चल गाना वाना बनाते हैं कुछ। बजाओ गाना। তো গাইস, অনেকদিন পরে গাড়ি চালাচ্ছি, দীর্ঘ 6-7 মাস পর। কারণ আমার গাড়িটা ছিল না, গাড়ি সেল করে দেওয়া হয়েছে, যার কারণে গাড়ি চালানো হয় না। তাও বন্ধুর গাড়ি, খুব ভালো লাগছে। সামনের ভিউটা দেখো, কি সুন্দর লাগছে। গাইস, অনেক ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ, এখন ও চলে গিয়েছে আমার বন্ধু। তো আমি এখন হচ্ছে বাসায়, খুব ভালো লেগেছে আজকে। এখান থেকে বাসায় যাবো, খুব অনেক জাম, অনেক রোদ, কি বলবো। বাসায় গিয়ে দেখা হবে তোমার সাথে, চলো যাই। অনেকদিন পর ঘুরলাম, অনেক ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বাইরে যাচ্ছি এখন আমরা। তো গাইস, চলে আসলাম বাড়ির কাছাকাছি। কেমন জানি ভালো লাগছে না, ব্লগটাও ঠিক হচ্ছে না, কোনো রকম করলাম। কারণ সবসময় ব্লগ করা লাগে ইউটিউবে, কিছু ছাড়তে হয়, কিছু করার নেই। আর ব্লগটা করতে একটু ভালো লাগে, খুব ভালো লাগে ভিডিও করতে, দেখাইতে এনজয় হয়। তখন হচ্ছে বাসায়, ব্লগটা অনেক শর্ট হয়ে গেছে। আর ব্লগটা কেমন হবে হয়েছে সেটা আপনার কমেন্টে জানাবেন। নেক্সট কী নিয়ে ব্লগ করব সেটাও কমেন্টে জানাবেন। যেহেতু আমি ইউটিউবে নতুন, ব্লগ করতে অনেক নার্ভাস ফিল হয়, কী বলবো গাইস, কীভাবে কথা বলবো, মানুষ তাকিয়ে থাকে। যাই হোক, সব কিছু পিছিয়ে ছেড়িয়ে তো আমি ব্লগ করি, করতে ভালো লাগে ব্লগিংটা। ব্লগ থেকে ছোটো থেকে ভালো লাগতো, তো আমি সময়ের কারণে, মোবাইল ঠিক না থাকার কারণে ব্লগ স্টার্ট করতে পারলাম না। আর একটা গাছ কথা আছে হচ্ছে যে, প্রত্যেক সোমবারে আমার ব্লগ আসে, আর সব সময় কন্টিনিউ করা সম্ভব না।
কারণ সবসময় কন্টিনিউ করার কাজ থাকে, কাজে ব্যস্ত থাকি। প্রত্যেক সোমবার না আসলে 2 সপ্তাহ পর পর আসবে ব্লগ, এটা কন্টিনিউ লাগা থাকবে। কারণ ব্লগ করার সময় পাই না, সময়ের কারণে ব্লগ ছাড়া হয় না, করা হয় না। তো গাইস, একটা ব্লগ স্টার্ট করতে না অনেক সমস্যায় পড়তে হয়। মানুষজন নানান কথা বলে, নানান ধরনের সমালোচনা করে, যে দেখবে সে হাসাহাসি করবে, অনেকজন অনেক কথা বলবে, কিন্তু তাও থামা যাবে না, থামবেন না, সবসময় ব্লগ কন্টিনিউ রাখবেন। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, মানুষ যে যাই বলুক, মানুষ আপনাকে খাওয়াচ্ছে না, টাকা দিচ্ছে না, ব্লগে আপনাকে, ইউটিউবে আপনাকে সব কিছু দিবে যদি ভালো করে কন্টেন্ট বানাতে পারেন, ভালো কিছু করতে পারেন। চেষ্টাই হলো সাফল্য, যত চেষ্টা করবেন তত আপনার সাফল্য বাড়বে। যদি চেষ্টা না করুন, না আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা হবে না, এগুলো যদি হাল ছেড়ে দেন তাহলে সম্ভব না, তাহলে আপনি পিছনে পড়ে থাকবেন, জীবনে কিছু করতে পারবেন না। চেষ্টা করে যাবেন, সবসময় চেষ্টা করবেন যে ব্লগ কন্টিনিউ রাখা, যে আমি কিছু করব, জব না হোক বা ইউটিউব না হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো একটা কিছুতে চেষ্টা লাগিয়ে থাকবেন। আপনারাও যারা ব্লগ স্টার্ট করবেন ভাবছেন, শুরু করুন, থামবেন না, সবসময় কন্টিনিউ রাখুন, সবসময় সব কিছু করুন। সাফল্য একদিন আসবে, একদিন না হলে একদিন আসবে। একদিন আপনার ভিউজও বাড়বে, সাবস্ক্রাইবারও বাড়বে, যেমন আমার আস্তে আস্তে বাড়ছে। কিন্তু আমি ব্লগ রেগুলার কন্টিনিউ না করার কারণে ঠিক করতে পারছি না। যেমন আমি ইউটিউবে নতুন আছি, সোশ্যাল মিডিয়া নতুন অ্যাড হয়েছি, ব্লগিংয়ে অনেক শরম লাগে, অনেক সমস্যা হয় ব্লগ করতে, ভিডিও করতে। মানুষে অনেক কথা বলে, সাইডে মানুষ হাসাহাসি করে, কিছু করার নাই, তাও আমি হাল ছাড়ি না, সবসময় ব্লগ কন্টিনিউ রাখি, সবসময় ভিডিও বানাই, তার কথা পাত্তা দিই না। একটা কথা হলো, সবসময় মনোযোগ দিবেন যে আপনার টাকা ইনকাম করতে হবে যেভাবে হোক। একটা ছেলে কোনোদিনও বাসায় বসে থাকতে পারে না, যে কোনো দিক দিয়ে একটা দিকে না একটা দিকে ইনকাম করতে হবে, হয় ব্লগিংয়ের দিকে, হয় আপনার জবের দিকে, বা অন্য কোনো দিকে, যে কোনো একটা দিয়ে লেগে থাকতে হবে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই। कितना इसको बहलाता हूँ, कितना इसको